আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আরকি। তো সবাই দেখতে পাচ্ছেন যে আজকে আমি একটা অ্যাকুরিয়াম কিনতে গিয়েছিলাম আরকি। তো যেতে, যেতে আরকি অনেক রাত হয়ে যায়। যার কারণে আসতে একটু প্রবলেম হচ্ছিল। রাস্তায় অনেক যানজট ছিল। অ্যাকুরিয়ামটা অবশ্য আমি ঢাকা থেকে নিয়েছিলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার একটি দোকান থেকে। তো বাসায় চলে আসার পর অ্যাকুরিয়ামটা আরকি একটু আপনাদেরকে খুলে দেখাই। আনবক্সিং ভিডিও আরকি। আনবক্সিং করতে আসলে কার না ভালো লাগে নতুন জিনিস। তো আলহামদুলিল্লাহ কুরিয়ারের মাধ্যমে ভাই যে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পাঠিয়েছেন। কোনো কিছু সমস্যা হয়নি। ইভেন আমি যেদিন পাঠাতে বলেছি সেদিনই উনি পাঠিয়েছেন আরকি। তো আমি চারদিকে খুলছি এই কাগজগুলো। খুব সাবধানের সাথে আরকি কুরিয়ার করা হয়েছিল যার কারণে আলহামদুলিল্লাহ কিছু হয়নি। এটা আমি একটা প্যাকেজ নিয়েছিলাম আরকি সম্পূর্ণ। স্ট্যান্ড সহ আরকি। এর ভিতরে কিছু পাথর আছে, গাছ আছে, একটি ফিল্টারও আছে। ফিল্টারটা অবশ্য আলাদা নেওয়া, একটা লাইটও আছে। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো লাইটটা আমি নষ্ট পাই। বাকি সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাকই ছিল। এখানে ২ টি আর্টিফিশিয়াল গাছ আছে প্লাস্টিকের। আর এটা আমি যেই হব ফিল্টারটা নিয়েছিলাম সেটা হলো সোবো ব্র্যান্ডের হব ফিল্টার। একটা মিনি ফিল্টার আরকি। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাকুরিয়ামটা তৈরি করার জন্য আমি ১ম এ কি করেছিলাম আরকি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ১ম এই আমি যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করছিলাম। কারণ পাথরগুলো যদি একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার না করে অ্যাকুরিয়ামে সরাসরি দিয়ে দেওয়া হয় তাহলে এই দেখতেই তো পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা আসলে বেরোচ্ছে। তো আসলে এই পাথরগুলো অ্যাকুরিয়ামের সাথে যে পাথরগুলো দিয়েছিল সেগুলো না। এগুলো অন্য পাথর। এগুলো আমাদের বাসার পাশেই কনস্ট্রাকশনের যে কাজ হচ্ছে সেখান থেকে আসলে নেওয়া। তো এই পাথরগুলো আমি বেশ কয়েকবার ধুয়ে নেই। অনেক ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। যেন পাথরে কোনো ময়লা না থাকে। তো এই পাথরগুলো মিনিমাম আমি ৭ থেকে ৮ বার পরিষ্কার করি আরকি। ৭ থেকে ৮ বার ধুয়ে নিচ্ছিলাম যেন কোনো ময়লা না থাকে। আপনারাও যখন অ্যাকুরিয়াম বানাবেন নতুন করে অবশ্যই যেকোনো পাথর হোক সেটা ছোট পাথর হোক, বড় পাথর হোক, আপনারা ১ম এ পাথরগুলো ধুয়ে নিবেন। যদি পাথর দেন আরকি। এছাড়া আপনারা অনেক কিছুই দিতে পারেন আ অ্যাকুরিয়ামের ভিতরে আরকি। তো আমি অন্যান্য জিনিসও ইউজ করেছি সেগুলো ধাপে, ধাপে আপনারা দেখতে পারবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ ধোয়ার পরে পানিগুলো মোটামুটি একটু পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন পাথরগুলো মানে যতটা সম্ভব ধোয়া যায়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই পাথরগুলো এখন আমি রেখে দেবো আরকি। পাথর ধোয়া শেষ।
পাথরগুলো রেখে দিচ্ছি একটা শপিং ব্যাগে আর কি। এরপর এখানে কিছু বড় পাথর আছে, সেগুলো আগে যেগুলো দেখেছি সেগুলো একদম ছোট পাথর ছিল, এগুলো কিছু বড় পাথর। এরপর আমি কিছু মার্বেল পাথর নেই আর কি। এগুলো ওই আমাদের বাসার পাশে যে কনস্ট্রাকশন হচ্ছে সেখান থেকেই আসলে নেওয়া। তো আসলে আমি মূলত একটা মানে ডিজাইন যেটা করতে চাচ্ছিলাম সেটা পাথর দিয়েই হবে, পাথরের স্লেট যেমন থাকে আর কি। তো একেকজনের তো একেক ধরনের আইডিয়া থাকে, একই জনের এক এক রকম। তো আমি মানে চাচ্ছিলাম যেন পাথরের ডিজাইনটা হয়। তো এইসব পাথরগুলো ধোয়ার পর এখানে আমি কিছু বালু নিয়ে এসেছিলাম, লাল বালু দেখতেই পাচ্ছেন। তো এই বালুগুলো পরিষ্কার মানে আপনাকে মাস্ট করতেই হবে, নাহলে দেখতেই পাচ্ছেন যে পানি দেওয়ার সাথে সাথে কেমন ঘোলা হয়ে যাচ্ছে আর কত পরিমাণ ময়লা আছে এই পানির মধ্যে। তো এই পানিগুলো দিয়ে আসলে অনেকবার ধুয়ে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ ধোয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে বালুটা পরিষ্কার হয়ে যায়। তো এছাড়াও আমি আসলে এখানে কিছু মাটিও দিতে যাচ্ছিলাম, তো সেজন্য কিছু মাটিও নিয়ে আসি। এগুলো আসলে একদম দোআঁশ মাটি, একদম দেখতে পাচ্ছেন যে একদম কেমন আঠালো। তো এই মাটিগুলো থেকে যে ঘাস বা ঘাসের শিকড়গুলো ছিল সেইগুলো আসলে আলাদা করছিলাম, বা এখানে ভালোভাবে সবগুলো যে দেখতে পাচ্ছেন যে বড় বড় ঘাস ছিল সেই ঘাসগুলো আলাদা করছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম যেন এখান থেকে কোনো বাড়তি ঘাস জন্ম না নেয়। খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, বেছে নিচ্ছিলাম এখানে কিছু যতটুকু মাটি এনেছিলাম আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাটি শেষ, আর একটা বড় পাথর আছে, এই পাথরটাও নিয়ে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে স্লেটগুলো আর কি, মার্বেল পাথরের যে স্লেট, তো এগুলো আমি বড় স্লেট নিয়ে আসি। তো এগুলো হাতুড়ি দিয়ে ভেঙে মানে পাথরের যে ডিজাইনটা সেই ডিজাইনটা করতে চাচ্ছিলাম। তো পাথরগুলো আমার ইচ্ছে মতো আমি ভেঙে নিচ্ছিলাম। তো এরপর আসলে এই পাথরগুলো যেহেতু ময়লা, এই পাথরগুলো পরিষ্কার করতে হবে। তো পাথরগুলো পরিষ্কার করার জন্য নিয়ে আসছিলাম। তো এই পাথরগুলোর মধ্যে আসলে প্রচুর ময়লা ছিল, তো যার কারণে এই পাথরগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, যেহেতু এগুলো বাইরে পড়েছিল। যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো আসলে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম যেন কোনো ময়লা না থাকে। তো এক একজনের আসলে এক এক ধরনের স্টাইল। আমি মাটি নিয়েছি, বালি নিয়েছি, পাথর নিয়েছি। তো এখানে আসলে আমার ইচ্ছা আছে যে আমি প্লান্টেড অ্যাকোয়ারিয়াম করব। তো এই প্লান্টেডের ভিতরে এখানে আমি পাথরগুলো দিচ্ছি। হয়তোবা ধীরে ধীরে আরো যে প্লান্টেড যে গাছগুলো আছে সেই গাছগুলো আর কি নিয়ে আসবো। এখন আপাতত প্লান্টেড গাছগুলো নেই, যার কারণে এমনিতেই সাজাবো আর কি। তো এরপর দেখতে পাচ্ছেন যে একটা বড় পাথর,
এই বড় পাথরটাও আসলে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই পাথরটা আসলে আমার খুব পছন্দ হয়েছিল। তো আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকোয়ারিয়ামটা, তো এই অ্যাকোয়ারিয়ামটা আমি কিভাবে সাজালাম সেটা ইনশাল্লাহ দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।